নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। রোমান্টিক ভাইয়া। ভাইয়া, আপনার ফোনটা একটু দেন তো। আগে আমার ঠোঁটে কিস কর, তাহলে ফোন। কেন? যা চাইবি তাই পাবি। সিয়ামের কথা শুনে শ্যাপলা মুখ ভেঙচে বলল, আহারে, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আপনার ঠোঁটে কিস করব। সিয়াম শ্যাপলার একদম কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ঠোঁটে একবার কিস কর, এত মজা পাবি যে সব সময় আমার ঠোঁটে কিস করার জন্য ছটফট করবি। সিয়ামের মুখ এমন কথা শুনে লজ্জায় শ্যাপলার গাল লাল হয়ে গেল, আবার ভয়ও হলো। শ্যাপলা সিয়ামের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনি তো কালকে আমার ঠোঁটে কিস করলেন, তেমন তো ভালো লাগলো না। সিয়াম শ্যাপলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যখন তোকে কিস করেছি তুই তো তখন কোনো রেসপন্স করিসনি, তাহলে মজা পাবি কী করে? শ্যাপলা বলল, ভাইয়া, কিস করার সময় কিভাবে রেসপন্স করতে হয় আমি তো জানি না। সিয়াম শ্যাপলার কথা শুনে তার দিকে গুটি গুটি পায়ে এগোতে লাগলো। শ্যাপলাও পিছন দিকে পা ফেলতে লাগলো। একটা সময় শ্যাপলার পিঠ দেওয়ালে ঠেকে গেল। সিয়ামও তার কাছে একদম কাছাকাছি চলে এলো। সিয়াম নিজের হাত দুটো দিয়ে দেওয়ালে ভর দিয়ে শ্যাপলার দিকে ঝুঁকে গেল। শ্যাপলা এখন সিয়ামের দুই হাত মাঝখানে বন্দি। সিয়াম কামনায় উত্তেজিত হয়ে উঠল। তার গরম নিঃশ্বাস শ্যাপলার মুখে পড়ার সাথে সাথে শ্যাপলার হার্টবিটও বেড়ে গেল। শ্যাপলা পুরোপুরি পাথরের মতো হয়ে গেল। সিয়াম ফিস করে বলল, শিখতে চাস কিস করলে কিভাবে রেসপন্স করতে হয়? আয়, তোকে আজকে শিখিয়েই দিই। সিয়াম পৌশালী কণ্ঠে ফিস করে কথাগুলো শ্যাপলার বেশ ভালো লাগলো। শ্যাপলা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আপনার গলার স্বরে কি আছে, আমাকে কেমন যেন মাতাল করে দেয়। আপনার এই ফিস করে কথাগুলো অনেক ভালো লাগে আমার। সিয়াম মুচকি হাসি দিয়ে বলল, ও তাই নাকি? তুই শুধু আমার হয়ে যা, আমার ফিস করে কথা বলা না, আরও অনেক কিছুই তোর ভালো লাগবে। শ্যাপলা শুধালো, ভাইয়া, আপনার আর কী আছে যা আমাকে মাতাল করে দেবে? সিয়াম ফিস করে আওড়ালো, তুই শুধু আমার হয়ে যা, তাহলেই তোকে সব দেখাবো। শ্যাপলা আবার শুধালো, কী দেখাবে তুমি? সিয়াম মুচকি হেসে আওড়ালো, আমার শরীরের সব কিছু দেখাবো। তুই যদি আমার হয়ে যাস তাহলে আমার পুরো শরীরটা তোর হয়ে যাবে, যা ইচ্ছে তাই করতে পারবি। শ্যাপলা কৌতূহল হয়ে শুধালো, তোমার শরীরে কী আছে? সিয়াম বাঁকা হেসে বলল, আমার হট জিম করা বডি, সুন্দর চেহারা, সুন্দর নখ, চোখ, কান, ঠোঁট, গলা, আমার 6 প্যাক বডি, নাভি। আর কিছু জানতে চাস নাকি? শ্যাপলা বেশ লজ্জা পেয়ে বলল, না, আর কিছু বলতে হবে না। একটু থেমে আবার বলল, ভাইয়া, আমার অনেক ভয় লাগছে। সিয়াম মৃদু হেসে স্বরে বলল, কোনো ভয় নেই, আমি তোকে এখন শেখাবো ঠোঁটে কিস করার সময় কিভাবে রেসপন্স করতে হয়। কি শিখতে চাস তো? শ্যাপলা যেন নিজের হুঁশ ফিরে এলো। দৃঢ় গলায় বলল, না, কোনো কিছু শেখার প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে সিয়ামের মাথা গরম হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। গর্জে উঠে সে বলল, শিখতে চাস না? তাহলে এতক্ষণ ন্যাকামি করলি কেন? আমার মেজাজ খারাপ করবি না, বলে দিলাম কিন্তু। শ্যাপলা ভয়ে ভয়ে বলল, আমি তো একবারও বলিনি যে কিস করলে কিভাবে রেসপন্স করতে হয় সেটা আমি শিখবো আপনার কাছে। আপনিই তো সব নিজে নিজে বললেন। শ্যাপলা বুঝে ওঠার আগেই সিয়াম তার গালে কষে একটা চড় মেরে দিল। ব্যথায় শ্যাপলা কুঁকড়ে উঠল। ভয়ে জড়সড় হয়ে মেঝেতে বসে পড়ল। সিয়াম মুহূর্তেই নিজের হুঁশ ফিরল। নিজেকেই বলতে লাগলো,
আমি এটা কি করে ফেললাম? তাড়াতাড়ি শ্যাপলাকে আলতো করে মেঝে থেকে দাঁড় করিয়ে ব্যাকুল হয়ে শুধালো, কী রে, বেশি ব্যথা লাগছে? দেখ, আমার দিকে দেখতে দে, আমাকে একবার দেখতে দে। সিয়াম শ্যাপলার গাল ফু দিয়ে বলল, তুই জানিস না, আমি রেগে গেলে আমার কিছু খেয়াল থাকে না। তুই কেন এমন করিস? তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোকে এক মুহূর্তের জন্য না দেখলে আমি পাগলের মতো হয়ে যাই। অফিসে গেলেও তোর ছবি দেখি। শ্যাপলা এক ঝটকায় সিয়ামকে সরিয়ে দিল, বলল, আপনি তো আপনাকে বলেছি এসবের জন্য সময় প্রয়োজন, আমার আগে ভাবতে হবে, তারপর বলবো। সিয়াম শ্যাপলার চোখের দিকে তাকিয়ে শুধালো, কতদিন লাগবে তোর? শ্যাপলা কিছুক্ষণ ভেবে মৃদু স্বরে বলল, 1 মাস। সিয়াম বলল, ঠিক আছে, 1 মাস সময় দিলাম। শ্যাপলা রুম থেকে চলে যেতে নিলে সিয়াম পিছন থেকে ডেকে বলল, দাঁড়া, ফোনটা নিয়ে যা। শ্যাপলা মুখ ভেঙচে বলল, লাগবে না। আমাকে চড় মেরে এখন আবার পিরিত দেখানো হচ্ছে? লাগবে না আপনার ফোন, আপনি ফোন ধুয়ে পানি খান। এই বলে হন করে বেরিয়ে গেল। সিয়াম নিজে নিজে আওড়ালো, এই কারণেই তো তোকে এত ভালো লাগে, তোর এই কথাবার্তা, বেপরোয়া কৌতূহল, এসব আমাকে আরও উত্তেজিত করে দেয়। কথাগুলো বলতে বলতে তার ঠোঁট ফুটে উঠল এক চিলতে মুচকি হাসি। শ্যাপলার মা বাবা বিদেশে থাকেন, তাই পড়াশোনার জন্য শ্যাপলা তার আন্টির বাড়িতে এসেই থাকে। এই বাড়িতে তার 3 মাস হলো। শ্যাপলা আন্টির নাম মহুয়া আহমেদ, তার স্বামী শায়েক আহমেদ। দুজনেই বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত। দিনের বেশিরভাগ সময় তাদের কাটে অফিসে আর মিটিংয়ে। তাদের 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে আরিফ, সে বাবার বিজনেসে সাহায্য করে, সে বিবাহিত। তার স্ত্রীর নাম নীলাঞ্জনা। তাদের 6 বছরের ফুটফুটে একটা মেয়ে আছে। মেজ ছেলে নীরব আর ছোট ছেলে সিয়াম। দুজনেই বাবার বিজনেসে হাত লাগিয়েছে। শায়েক আহমেদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুরবাড়িতেই থাকে। এই হলো আহমেদ পরিবার। চৈত্রের দুপুর, আকাশ থেকে আগুন ঝরছে যেন। রোদের তেজে পিচগলা রাস্তা, গাছের পাতা নুয়ে পড়েছে। পথে মানুষ নেই বললেই চলে। চারিদিকে একটা খাঁ খাঁ নিস্তব্ধতা, যেন পুরো শরীরটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই প্রখর তাপে কাকচিলের ডাকও শোনা যায় না, শুধু দূরে কোথাও একটা কুকুরের আলসে ঘেউ ঘেউ, আর বাতাসে ভেসে আসা গরম হালকার নিঃশ্বাস। এমন এক দহন বেলায় বাড়িটা নিঝুম, সবাই অফিসের ব্যস্ততায়, আর ঘরের ভেতরে এখন কেবল 3টি প্রাণ, শাপলা, নীলাঞ্জনা আর নীলাঞ্জনার ছোট্ট মেয়ে আলো। শাপলা নিজের ঘরের জানলার ধারে উদাস চোখে বাইরে তাকিয়ে আছে। বাইরে বাতাসেও যেন থমকে গেছে। তার চোখে কোনো কাজ নেই, মনে মনে কিছু একটা ভাবছে। শুধু দুপুরের এই অলস প্রহর গিলছে নিঃশব্দে। পাশের রুমে নীলাঞ্জনা মেয়ে আলোকে বুকের কাছে টেনে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে বেজে উঠল কলিং বেল, ক্রিং ক্রিং। অসময়ের শব্দে নীলাঞ্জনার ভেতরে বুক কেঁপে উঠল। এই ভর দুপুরে কে এলো? পা টিপে টিপে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। শত দরজার দিকে ছিটকিনি খুলতেই চোখ কপালে উঠল তার। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তার স্বামী আরিফ আহমেদ। ঘামে জবজবে শার্ট, কপাল বেয়ে নামছে ঘামের ফোঁটা। চোখে মুখে ক্লান্তির সাথে মিশে আছে কেমন একটা অস্থিরতা। নীলাঞ্জনা হতভম্ব হয়ে গেল। আরিফ তো দুপুরে কখনো বাড়ি ফেরে না, তার ফেরার সময় একবারে সন্ধে, অফিস শেষ সূর্য ডোবার পরে। নীলাঞ্জনা দরজাটা ভেজিয়ে দিয়ে স্বামীর দিকে তাকালো, গলার স্বর নামিয়ে শুধালো, কি মনে করে দুপুরে বাড়িতে এলেন? কথাটা শেষ হতেই আরিফের চোখ কঠিন হলো। তড়িতে জবাব দিল, আমার বাড়ি, যখন ইচ্ছা তখন আসবো।
কণ্ঠের ঝাঁঝে নীলাঞ্জনা একটু দমে বলল, তবুও বলল, না এতদিন তো দুপুরে কোনো দিন আসতে দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। আরিফ দৃষ্টি সরিয়ে নিল, গম্ভীর গলায় বলল, বাইরের খাবার আর ভালো লাগে না, মুখে রোচে না, তাই চলে এলাম। তুমি যাও, খাবার বাড়ো, আমি গোসল করে আসছি। এটুকু বলে সে দাঁড়ালো না। নীলাঞ্জনা কিছু বলার সুযোগই পেল না। স্বামীর চোখের গভীরে কী যেন লুকিয়ে আছে, পড়তে পারল না সে। নিঃশব্দে খাবার বাড়তে চলে গেল। নীলাঞ্জনা কখন থেকে খাবার বেড়ে বসে আছে, কিন্তু আরিফের দেখা নেই। বিরক্তিতে কপাল কুঁচকে নীলাঞ্জনা উঠে দাঁড়ালো। ধীর পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজার কাছে গিয়ে গলা চড়িয়ে ডাকল, এই যে শুনছেন? হলো কি? সেই কখন থেকে খাবার বেড়ে বসে আছি। ভেতর থেকে আরিফের গলা ভেসে এলো, এই তো হয়ে গেছে, তুমি যাও, আমি আসছি। নীলাঞ্জনা আর দাঁড়ালো না, ফিরে এসে খাটের এক কোণে বসল। পাশের টেবিলে রাখা আরিফের মোবাইলটা তখন কেঁপে উঠল। স্ক্রিনে অচেনা এক নাম্বার ভাসছে। কৌতূহল হলো নীলাঞ্জনার। নাম্বারটা সে আগে কখনো দেখেনি। ভাবলো হয়তো ব্যবসার কোনো জরুরি কল, ধরবে কি ধরবে না। এই দোটানায় ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল, কিন্তু ফোনটা থামলো না। একবার, দুবার, তিনবার, বারবার বেজেই চলল। শেষমেশ আর না পেরে নীলাঞ্জনা কলটা রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। কণ্ঠে উৎকণ্ঠা, অভিমান মেশানো। আরিফ, তুমি কোথায়? কতক্ষণ ধরে কল দিচ্ছি, রিসিভ করো না কেন? তোমার সাথে না আমার লাঞ্চ করার কথা? কি হলো, কথা বলো। মুহূর্তেই নীলাঞ্জনার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল, রক্ত হিম হয়ে গেল। কাপা গলায় সে বলল, আমি আরিফের স্ত্রী। আপনি কে? আরিফকে দিয়ে আপনার কি কাজ? কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে এক হিংস্র বাঘের মতো ছুটে এলো আরিফ আহমেদ। এক ঝটকায় নীলাঞ্জনার হাত থেকে ফোনটা কেড়ে নিল। হ্যাঁ হ্যালো, এখন ব্যস্ত আছি, পরে কথা হবে বলেই খট করে কলটা কেটে দিল সে। নীলাঞ্জনা হতবাক চোখে তাকালো আরিফের দিকে। মেয়েটা কে? প্রশ্নটা ঠোঁট পর্যন্ত এসেও আটকে গেল। তার আগেই আরিফের হাত উঠে এলো শূন্যে। ঠাস করে চড় পড়ল নীলাঞ্জনার গালে। এত বড় সাহস, কি করে হয়? আমার পারমিশন ছাড়া আমার মোবাইল ধরিস? আকস্মিক আঘাতে নীলাঞ্জনা গালে হাত চেপে ধরল, চোখে বিস্ময়, অবিশ্বাস। একটা কল রিসিভ করাই কি এত বড় অপরাধ? সে কাপা গলায় বলতে গেল, অনেকক্ষণ ধরে কল বাজছিল, তাই রিসিভ করেছি। কথা শেষ করতে দিল না আরিফ। দ্বিতীয় ঝড়টা পড়ল, আবার আগের চেয়েও জোরে। কেন ধরবি তুই? গর্জে উঠল সে। কোমরের বেল্ট খুলে নীলাঞ্জনাকে মারতে লাগলো। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে, আগেও যদি শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন।